দাদা বন্ধুগণ, আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এর জন্য কেউ রাগ করবেন না, কেউ দুঃখও করবেন না, আবার কেউ গালিগালাজও করবেন না। একটু মজার ছলে কথাটা বলছি। কিছুদিন হলো আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, চলো আমরা একসাথে খাই। তো এই কথা শুনে আমি একটু হিন্দু খুঁজতে বেরিয়েছিলাম, বুঝলেন। তো যাই হোক, প্রথমে আমার এক ভদ্রলোকের সাথে দেখা হলো। দেখলাম তার গলায় মোটা মোটা মালা। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনি কি জাতি? বলল, আমি মতুয়া, আমি হিন্দু নাই। যাই হোক, আর একজন ভদ্রলোকের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করলাম, তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত। বললাম, দাদা আপনি কি জাত? বলছে, আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আমি সৎসঙ্গের লোক, আমি হিন্দু নাই। তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম, বলল আমি ব্রাহ্মণ। আর একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছে আমি মাহিষ্য। আর একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছে আমি কায়স্থ। আর একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন আমি শূদ্র। এইরূপভাবে কেউ বলছে মালো, কেউ বলছে নোমো, অবশেষে একজন বলল সদ্গো। যাই হোক, এমনিভাবে আমি যার কাছেই জিজ্ঞাসা করি, কেউ বলছে আমি শাক্ত, কেউ বলছে আমি সৌর, কেউ বলছে আমি গানপত্য, কেউ বলছে আমি বৈষ্ণব। তো যাই হোক, এই সারা কদিন ধরে আমি এই একটু যার কাছে জিজ্ঞাসা করি, কেউ কিন্তু হিন্দু বলেনি। কেউ বলেছে আমি নমশূদ্র, কেউ বলেছে আমি মালো, কেউ বলেছে আমি সদ্গোপ, কেউ বলেছে আমি ভূমিমাল। হ্যাঁ, এইরকম নানান কথা। তো দাদা, আমি তো কাউকে হিন্দু হিন্দু ভাই ভাই বলতে দেখলাম না, কিন্তু আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, চলো আমরা একসাথে খাই। তো যাই হোক, একটি কথা আমি বলতে চাই। পৃথিবীতে এই যে সনাতনপন্থী মানুষের মধ্যে এত জাতপাতের দ্বন্দ্ব এখনও আছে, যে এরা এখনও একে অন্যের দেখলে নাকে কাপড় দিয়ে নাক টানে, বুঝলেন। আপনারা যতই উপর উপর বলুন না কেন, আপনাদের কথা খুব ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু এই জাত্যাভিমান এই হিন্দু জাতির মধ্যে থেকে কোনোদিন যাবে না। আর হিন্দু বলতে কোনো কেউ পরিচয়ই দেয় না। যাকে যা বলা হয়, ওই একদম লাস্টে বললে একজন সদ্গোপ, কেউ বলছে আমি ভূমিমাল, কেউ বলছে আমি দা, ইত্যাদি। মানে কত রকম যে বিশ্লেষণ ব্যাখ্যা আছে, কারোর মুখে কিন্তু হিন্দু শুনিনি। হ্যাঁ, ওই যাকেই শুনছি, কেউ বলছে আমি